দাদুর জীবন বা দাদুর সাথে যখন আপনাদের ইন্টারাকশন হয়েছে, হয়তো আপনাদের বয়স খুবই অল্প, সেই সময় তার কাছ থেকে এই বিষয় নিয়ে কোনো অ্যানেকডোট বা কোনো গল্প জানতে পেরেছেন যে তার জীবনে এমনই একটা জায়গায় আপনাদের বাড়ি বা বসবাস, সেন্ট্রাল কলকাতা, যেটাতে মিক্স পপুলেশন রয়েছে, সেখানে বাঙালি রয়েছে, অবাঙালি রয়েছে, হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, ইনফ্যাক্ট কিছু কিছু অঞ্চলে চাইনিজ এবং খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ানও রয়েছে। আমার প্রশ্ন হলো যে তিনি বাই প্রফেশন তিনি একটি পাঁঠার মাংসের দোকান চালাতেন, এটা তার প্রফেশন, এবং সেই সূত্রে তার তো অনেক মুসলিম বন্ধু এবং তাদের কাছ থেকে যে মাল তোলা বলুন বা বিভিন্ন রকমের একটা ইন্টারাকশন হতোই। সুতরাং তার জীবনে মুসলিমদের সাথে কীরকম সম্পর্ক ছিল, কীরকম সংস্পর্শ ছিল, সেটা আমি জানতে চাই একটু আপনাদের কাছ থেকে। তো ওই ব্যাপারটা আমি একটুখানি পেছন দিকে ফিরে যাই। তো মুসলিমদের প্রতি ইন্টারাকশন বলতে যে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে সময় কাকা বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায় রাজবন্দী, তো ওনার কাছ থেকে অনুমতি নিয়ে 1935 সালে আমাদের কলেজ স্ট্রিটের ওখানে যে আদি মাংসের দোকান, ওই দোকানটা দাদু তৈরি করে। পরিস্থিতিটা হচ্ছে যে একটা পরিবার চালাতে গেলে সোর্স অফ ইনকাম দরকার একদম। তো সেই জায়গায় একটা পরিবারকে চালানোর জন্য এই পথটাকে ওনাকে করতে হয়েছিল তখনকার পরিস্থিতি অনুযায়ী, এবং সেইটা বাঙালি হিন্দুর ঝটকা মাংসের দোকান হিসেবে আজও পর্যন্ত বহালতবিয়াতে চলছে, যেখানে আমাদের মা কালী প্রতিষ্ঠিত করা আছে, এবং যেটা আমাদের মাংস যেটা কাটা হয়, যেটাকে বলে আপনার যেটা চালু ভাষায় বা ঠাকুরের কাছে বলি দেওয়া, যেটা ওই প্রথাতেই আমাদের ওই মানে পাঁঠা কেটে সেটাকে বিক্রি করা। কারণ প্রচলিত আছে যে সেই সময়ের যারা বর্ধিষ্ঠ বাঙালি পরিবার, তারা মা কালীকে উৎসর্গ করা ছাড়া বা প্রসাদী মাংস ছাড়া খেতেন না। স্বয়ং কিছু সংবাদ মাধ্যমে পেয়েছি বা দেখতে পেয়েছি যে শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ নাকি বোধহয় কারোর সঙ্গে কথোপকথন হতে বলছে যে ঠাকুর এরকম বলে, না তুই মাংস ওই দোকান থেকে কিনবি যে দোকানে মা কালীর ছবি আছে, সেই দোকান থেকে মাংস নিয়ে আসবি, মানে সেটা হিন্দুর দোকান। তো সেই হিসেবে তো এটা জায়গায় একটা আর্টিকেলে পড়ছিলাম লেখা, বলে তোমাদের দোকান আইলাম, না না আমাদের দোকান না, উনি এটা কোনো এতে বা কোনো কার্তিক অমাবস্যায় যে পুজো যখন হয়, ওর যে বলিটা হয়, যারা কিন্তু মাংস খায় না, মানে পাঁঠার মাংস খায় না, কিন্তু ওটা প্রসাদ হিসেবে ওই মাংস খায়। বেশ, আমি একটু ছবিটা দেখাই। ট্রেলারে যেই অংশটুকুতে গোপাল মুখোপাধ্যায়কে বা বেঙ্গল ফাইলসে দেখানো হয়েছে, তার যে পোর্ট্রেলটা, আপনারা তিনজনই নিশ্চয়ই ট্রেলারটা দেখেছেন, সেখানে এবং কিছু ছবি আমরা দেখাতে পাচ্ছি, কিছু ছবি ইউটিউব গাইডলাইন্সের জন্য আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি তাও আরেকবার বলবো এই পুরো এই ক্লিপটাকে আরেকবার পিসিআরকে বলবো প্লে করতে। এই যে দেখানো হচ্ছে যেভাবে পোর্ট্রেলটা, সেটার সাথে আপনারা যেভাবে আপনার নিজের দাদুকে দেখেছেন মেলাতে পাচ্ছেন না? ব্যাপারটা আমি বলি, প্রথম কথা হচ্ছে যে টেলার তো দূরের কথা, আমরা জানি না এটা কি হচ্ছে, কি হয়েছে না হয়েছে, ওই কিছু ছবি দেখেছি এতে। তবে এখন কয়েকটা জায়গায় এখন ওই সোশ্যাল মিডিয়ায় আমাদের কাছে ওই ট্রেলারটা আসছে, সেটাই দেখতে পাচ্ছি। সেখানে উনি পাঁঠা বলে সম্বোধন করেছেন, আর একটা ভয়ঙ্কর ভাবমূর্তি, আমি এই জায়গাটা পাঁঠা লেখা এবং একটা ভয়ঙ্কর ভাব, মুখে চোখে রক্ত লাগানো, একটা ভয়ঙ্কর, মানে সে কামড়ে খেতে আসছে, এটার সাথে কি আপনারা মেলাতে পাচ্ছেন আপনার নিজের দাদু স্মৃতি? তার সাথে হয়তো আমরা যে সময়টায় দাদুকে পেয়েছি সেই সময়টা হয়তো আমরা 46-এর দাঙ্গার সময়, 46-এর যখন ঘটনাটা ঘটেছে বা তার আগের পর বা তার পরের সেই এগুলো যায়নি, কিন্তু দাদুর যে কজন বন্ধু বা যে কজন সারাউন্ডিং যারা আছেন তাদের কাছ থেকে যা শুনেছি, তো দেখুন প্রোটেকশন তো উনি নিয়েছিলেন, প্রতিরোধ তো উনি করেছিলেন। প্রতিরোধ করতে গেলে তো লড়াই করতে হবে। গান্ধীজির অহিংস পরম ধর্ম মেনে তো আর এক গালে চর খাওয়ার পর আরেক গাল বাড়িয়ে দিলে হবে না, তো অস্ত্র প্রয়োগ করতে হয়েছিল। তবে আমার তো এটা দেখা নেই যে এত ভয়ঙ্কর এইরকম পরিস্থিতি কি উনি ছিলেন, এই ব্যাপারটা আমার একটু ডাউট আছে। এবার কোত্থেকে উনি এই রিসার্চটা করেছেন আমাদের ভাই একটু
কোশ্চেন মার্ক আছে এই জায়গায়। আপনাদের সাথে যোগাযোগ অনেক জায়গায় কেউ যোগাযোগ করেছিলেন এই বেঙ্গল ফাইলস বলে যে ফিল্মটা রিলিজ করতে চলেছে 5 নভেম্বর, কোনো মানুষ তাদের পক্ষ থেকে আপনাদের কারোর সাথে না তিনজনের না মধ্যে? না একদমই না। বিবেক অগ্নিহোত্রী নিজে, না 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 প্রোডিউসাররা? না না, এত বড় পদক্ষেপ নিয়েছেন, সেখানে তো আগে তো পরিবারের সঙ্গে এসে কথা বলা উচিত প্রথম অবস্থায়। এত বড় ওনার একটা মতো একটা মানুষ প্রথমেই তো পরিবারের কাছে আসার দরকার। না মানে ফিল্ম তৈরি করার সময় বা তার আগে আপনাদের সাথে যোগাযোগ? একদমই না। এই যে ফিল্মটা ট্রেলার লঞ্চের জন্য তিনি কলকাতা এসেছিলেন এবং 5 তারিখে রিলিজ হবে, তারপরে না 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 একটা ক্যারেক্টার মানে যখন একটা ফিল্ম হচ্ছে, গোপাল মুখার্জি একটা ক্যারেক্টার যখন আপনি দেখাচ্ছেন, তার ঐতিহাসিক ফ্যামিলি চরিত্র। যখন রয়েছে, অ্যাটলিস্ট তার স্বভাব, তার আচরণ, যাকে দিয়ে রোল করাচ্ছেন সে তো অ্যাটলিস্ট জানবে, যে প্রডিউসার বা ডাইরেক্টর যে হবে সে তো এটা তো জানবে যে গোপাল মুখার্জি কি স্বভাবের ছিল। একটা হুট করে একটা চরিত্র তার দেখে মানে দিলে কি হয় না। এটাকে আপনারা মনে করেন যে কোনো একটা প্রি কনসেপ্ট নোশন, মানে আগে থেকেই তারা ভেবে নিয়েছেন এবং সেইভাবে হতেও পারে একটু একটু এর যার তার কাছ থেকে যা শুনে একটা যে নিজে যেরকম মনে একটা করেছে, কল্পনা চিন্তা করে যে ওনাকে বলেছে হয়তো সেরকমই কাজটা করেছেন সাজিয়ে গুছিয়ে, সেটাও হতে পারে। একটা কল্পনা আমাদের করে সঙ্গে একটা কোনো যোগাযোগ চরিত্র হয়নি। দেওয়া হয়েছে। উনি সেই সোশ্যাল প্রয়োজন মিডিয়া বোধটুকু যেটুকু করেননি। পেয়েছেন আর উনি সেই প্লাস প্রয়োজন কল্পনা। বোধটুকু আমি করেননি। ওনার মানে গোপাল মুখোপাধ্যায়ের নিজের কথা নিজে যিনি বলছেন, যেটার কথা আমি বললাম ইন্টারভিউটা একজন রিসার্চ স্কলারকে, সেটা চালাবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে একটা ছবি আপনাদেরকে দেখাই। শান্তনুবাবু, নিহারিকা ম্যাম এবং নিতা ম্যাম এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন আজ তাক বাংলায়। কিন্তু গোপাল বাবুর যে মালঙ্গ লেনের বাড়ি এবং তার যে কর্মক্ষেত্র, তার যে অফিস, সেই ছবিটা যখন আমাদের প্রতিনিধি অনির্বাণ গতকাল তুলে ধরে, তখন যে একটা স্মৃতি বিজড়িত এলাকা, একটা অফিস এবং সেখানে অনেক ছবি রয়েছে। আমি সেই অফিসটাকে আপনাদেরকে ভালো করে দেখাই, কারণ একজন পরিবার যেটা জানাচ্ছেন আমাদেরকে, এবং যাতে আমাদের দর্শক বন্ধুরা জানতে পারেন যে একজন স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত একজন মানুষ, যিনি সশস্ত্র আন্দোলনে বিশ্বাস করতেন, যিনি নেতাজির ভক্ত ছিলেন, তার অফিসের মধ্যে যদি কেউ পা রাখেন, এই ছবিগুলো দেখলে একদিকে স্বামী বিবেকানন্দের ছবি, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি রয়েছে। এবং আমরা এটাও জানি যে তিনি বিসি রয়েরও খুব কাছের মানুষ ছিলেন। যদিও আমি যেটা তার ইন্টারভিউতে শুনেছি যে তিনি নিজে বলছেন যে আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, কিন্তু সেই মানে মুখ্যমন্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক ছিল। আমি সবার আগেই নেতাজি সম্বন্ধে তার ভাবনা চিন্তা একটুখানি জানতে চাই, কারণ একটা ছবিও আমি দেখেছি যেখানে নেতাজির ছবি। হ্যাঁ, নেতাজির এখনকার মানে চালু কথায় বলতে গেলে ডাইহার্ট ফ্যান বলে। ওনার ব্যাপারটা হচ্ছে, উনি যেমন 42-এর আন্দোলনে জাতীয় বাহিনী তৈরি করেছিলেন, জাতীয় বাহিনী তৈরি করে নেমেছিলেন গান্ধীজির সঙ্গে, পরবর্তীকালে মতাদর্শ, উনি সশস্ত্র বিপ্লবের আন্দোলনে বিশ্বাসী। কাকা বিপ্লবী অনুকূল মুখার্জি, ওনার দল আত্মোন্নতি সমিতি, অনুশীলন সমিতির সাথে কোনো আত্মোন্নতি, তো ভারতের স্বাধীনতা আন্দোলনে তো কি এই সমস্ত দলগুলো ছিল, আত্মোন্নতি সমিতি, অনুশীলন সমিতি, যুগান্তর। এবং তখনকার দিনে সেই সময় ব্রিটিশ পিরিয়ডে, তখনকার দিনে আগ্নেয়াস্ত্র পাওয়া মানে বিপ্লবীদের কাছে একটা বিরাট ব্যাপার।